হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তাহারি ওসিলাতে দুনিয়া উজালা, তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে। খারাপ লাগছে? খারাপ লাগছে? মহব্বতে বলুন না, চলো নবীজির জান্নাতে, নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনা, হাই চলো নবীজি জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। একটু চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুনতে পান কি পান না? ক্ষমতা দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আমার রসুল এই মজলিসে মাহফিলে হাজির আছেন কি নাই? আমার কামলিওয়ালা দেখছেন কি দেখছেন না? আমার কামলিওয়ালার নুরানি চক্ষু মুবারকে আল্লাহর ইজ্জতের কসম, যেই মওলার কাছে আমার কবজায় রূহ আছে, সেই মওলার কসম, যদি কামলিওয়ালা নবীর চোখ মুবারক দিয়ে আপনি উম্মতের জন্য একবার চোখের পানি বের হয়ে যায়, আপনার কোনো চিন্তা আছে? চিল্লা বলেন আছে? চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই। চলো নবীজি জান্নাতে মদিনা, হাই চলো নবীজির জিয়ারতে মদিনাতে। গাহে গুণ গান তোমার খুদে খোদা তাআলা। চিল্লা বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে দিয়ে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু চিৎকার দিয়ে জুবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। গাহে গুণ গান তোমার খুদ খোদা তাআলা, মখদুম গাহে তোমার শত সুর মালা। ঝরে সুধা বিরত করুণা তোমার। চলো নবীজি জান্নাতে মদিনা, হাই চলো নবীজি জিয়ারতে মদিনা। আব্বা হুজুর কেবলা কে আমি লাস্ট একটা কথা বলে ছেড়ে দিচ্ছি। আব্বা হুজুর কেবলাকে 2-3 মাস আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আহলে সুন্নাত সুন্নি ভাই বাবারা কিভাবে চিনবো? সুন্নিকে চিনবো কিভাবে? সুন্নি নামের তো এখন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকেই ইন্তেকালের আগে বলে গেছে, প্রধানমন্ত্রী বলছে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রসুল খোদা বলেন নাই, কে বলছে? তো আহলে সুন্নাত সুন্নি কিভাবে চিনবো? আব্বা হুজুর কেবলা সৈয়দ জাহান শাহ মুজাদ্দিদি বলেছেন, তোমার দাদা হুজুর কেবলা থেকে আমি শুনেছিলাম, তিনি বলেছিলেন 5 স্তম্ভের উপরে ইসলাম কায়েম, 5 উসুলের উপর আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলতেছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5 স্তম্ভের উপর ইসলাম কায়েম। তেমনি ভাবে 5 উসুল, অর্থাৎ কালেমা যখন পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, প্রথম নাম্বার কালেমা যখন পড়ে ফেলবে, বুঝে ফেলবে তোমার মুসলমান ভাই। সুবহানাল্লাহ বলুন, মুসলমান ভাই। এরপরে আসলো কালেমার পর ইশকে রাসূল। সুবহানাল্লাহ বলুন।
ইশকে রাসূল কোন দলিল ছাড়া, কোন কিছু ছাড়া, যারা জানে মানে মন থেকে ভালোবাসে যে আমার দয়াল নবীর উপর কোন দয়াল নাই, দয়ার সাগর রাহমাতুল লিল আলামিনকে লা দালিলান কোন দলিল ছাড়া ভালোবাসে, বুঝে নিবা ইশকে রাসূল তার মধ্যে আছে, আর তার মধ্যে ইশকে রাসূল মানে আছে সেই ইমানদার সুন্নি জামাতের লোক। আমার কথা না, আবেদ শাহ মাদানির কথা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় গেল ইশকে রাসূল, তৃতীয় বলেন ইশকে আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। আজকে ইশকে আওলাদে রাসূল আহলে বায়াতের প্রতি প্রেম মোহাব্বত শিখানো হয় না বিধায় বলাৎকার বাড়ছে, ধর্ষণ বাড়ছে, দেশের মধ্যে অরাজনৈতিক সৃষ্টি হচ্ছে, সন্ত্রাসীরা খোলা ময়দানে হাঁটছে, প্রশাসন ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। এটার কারণই হচ্ছে আওলাদে রাসূলদের মহব্বত অন্তর থেকে তুলে নেওয়া হয়েছে। আওয়াজ করেন মুসলমান, ঠিক কিনা? আওলাদে রাসূলের প্রতি মহব্বত। চতুর্থ বলেছেন সাহাবায়ে রাসূলের প্রতি মহব্বত। সুবহানাল্লাহ। আদনা সাহাবা হোক আমার রাসূলের। আমি সংক্ষেপে বলি, একজন সাহাবা আসলো রাসূলে পাকের কাছে সকালে, বলল ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি, আমি মুসলমান হতে চাই। রাসূলের কালমা পড়লেন, যোহরের আগ মুহূর্তে মারা গেল। ওই ব্যক্তি না যোহর পেল, না ফজর পেল, না আসর পেল, না মাগরিব পেল, না এশা পেল, না তাহাজ্জুদ পেল, কোনো জিকির নাই, ফিকির নাই, রোজা নাই, রমজান নাই, হজ নাই, যাকাত নাই। সে শুধু 9টা থেকে 12টা আনুমানিক 2-3 ঘন্টা হায়াত পেল। রাসূলের হাতে বায়াতে রাসূল ধরার কারণে তিনি সাহাবায়ে রাসূল। তেনার উপর লাকাদ রাদিয়াল্লাহ, তেনার উপর আল্লাহ রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াদা করেছেন রাসূলের হাতে হাত রাখলে আল্লাহ নিজে রাজি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি সাহাবায়ে রাসূল, তেনার পজিশন হলো তিনি গৌসে পাকের থেকেও উপরে। চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি সাহাবায়ে রাসূল হওয়ার কারণে তিনি খাজা গরিবে নওয়াজের থেকে উপরে, তিনি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি থেকে উপরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে রাসূলদের প্রতি ইজ্জত আদব। 5 নাম্বার বলেছেন আল্লাহর ওলিদের প্রতি মুহাব্বত, পীর মুর্শিদের প্রতি আদব। এই 5 উসুলের উপর আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আল্লাহ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে পতাকার মধ্যে রাখুক। বলুন আমিন। চিল্লায় বলেন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الصخر وقنا عذاب القبر وقنا عذاب الميزان رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين। মুনাজাত ধরতাম না, হঠাৎ মনে হলো অর্ধরাত হয়েছে, আশিকে রাসূলদেরকে নিয়ে বসেছি। তুমি যাদের কথা বলেছো, যাদেরকে আজরান আজিমার ওয়াদা দিয়েছো, সেই বায়াতে রাসূলদের আমি ভাই বাবাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ